আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখবো গেট বিম লেআউট তৈরি করা। এটা একদম খুবই সহজ, একদমই ধরতে গেলে মনে করেন একবার দেখলে আপনারা পেয়ে যাবেন, আশা করা যায় এতটাই সহজ। তো দেখেন আমরা কিভাবে তৈরি করি। তো দেখেন আমরা প্রথমত কলাম লেআউট তৈরি করছিলাম, তো সেটাই আমাদের প্রয়োজন হবে। তো এটাকে আমরা দেখেন কপি করব, ঠিক আছে। তো কপি করে আমরা এক সাইডে নিয়ে আসবো, নিচে সাইডে রাখবো, এই সাইডে রাখলাম। রেখে এবার মনে করেন আশেপাশে আমার হচ্ছে এই বাদে কলাম বাদে বাকি যেগুলো আছে সবকিছু আমি ডিলিট করে দিব। তো দেখেন আমরা সবকিছু ডিলিট করে দিচ্ছি। এখন আমরা কাজ করবো আমাদের বিমের। তো দেখেন আমাদের বিমের সাইজ আমরা দিব আমাদের দোতলা, তিনতলা একটা বাড়ি। তো এই বাড়ির জন্য আমাদের যে গ্রেড বিম আছে, তো এটা আসলে ডিজাইন করা হয়েছে এমন লোড ক্যালকুলেশন এমন কোনো স্থান বিবেচনা করে না যেখানে অনেক মাটি অনেক দুর্বল। তো এখানে মোটামুটি যেখানে ডিজাইন করা হবে সেখানে মাটি ভালো, ঠিক আছে। তো সেই অনুযায়ী আমাদের কলামে যে গ্রেড বিম আছে তার সাইজ আমরা দিব 12 বাই 15, ঠিক আছে। সেই সাইজ আমরা আমাদের গ্রেড বিমটা দিব। তো সেক্ষেত্রে দেখেন আমাদের কলামের সাইজটা আমরা যদি দেখি, এখান থেকে আপনারা দেখেন আমাদের 12 বাই 12 আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের হচ্ছে এইটা কিভাবে দিব, আমরা কনস্ট্রাকশন লাইন নিয়ে এই বরাবর সোজা টান দিব, দিয়ে আমাদের অর্থমূল ডাউন আছে। তারপরে আমরা ট্রিম করে দিব। কিভাবে এগুলো ট্রিম করে দিব, সরি এটা না, এই পাশটা ট্রিম করে দিব, আর এই জায়গাটা ট্রিম করে দিব, এই জায়গাটা ট্রিম করে দিব, এই জায়গাটা ট্রিম করে দিব। তাহলে আমি দুইটা দাগ পাইলাম। এখন আমার কাজ হচ্ছে, আমি বলছি 12 বাই 15, তাহলে আমার হচ্ছে প্রস্থ দেখা গেল, প্রস্থ আমার 12 আর পুরুত্ব আমার 15। তো আমার তো এখান থেকে পুরুত্ব দেখা যাবে না, আমার প্রস্থটাই দেখা যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এটাকে অফসেট করবো। অফসেট কত করবো? 1 ফিট, অর্থাৎ 12 ইঞ্চি। এটা আমি এই পাশে 1 ফিট করলাম, ঠিক আছে। তারপরে আমি এখন এই দুটাকে আমি কপি করে দিব। আমার যেহেতু সেম মাপ আছে, তো এই দুটাকে কিন্তু কপি করলে আমার বাকিগুলো সাইড আমার বসতিছে। তো সেক্ষেত্রে এখানে আমি কপি করার জন্য এভাবে ধরলাম। তাহলে এক সাইড কিন্তু দেখেন আমার গেট বিম বসানো হয়ে গেছে। এখন অপর সাইড সেম ভাবে আমি দেখা গেল কনস্ট্রাকশন, হ্যাঁ কনস্ট্রাকশন লাইনটা নিলাম, লাইনটা দিলাম, দিয়ে ট্রিম নিলাম। তো দেখেন আমাদের গেট বিম দেওয়া হয়ে গেছে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে গেট বিমের নামগুলো দেওয়া। এখন নাম দেখেন কয়েক ভাবে দেওয়া যায়। একটা হচ্ছে লোড ক্যালকুলেশনের উপরে, দেখা গেলো আমার কোন বিমে হচ্ছে কতটুকু করে লোড করতেছে সেটার উপর নির্ভর করে আমি দিতে পারি আমার গেট বিমের নাম। আবার আমার সাইজ অনুযায়ী আমি দিতে পারি, কারণ সাইজের উপর নির্ভর করে কিন্তু আমাদের রোডের হচ্ছে ইউজের কতটুকু রড ব্যবহার করা হবে, কতটুকু ডিস্টেন্সের জন্য কত সাইজের রড ব্যবহার করা হবে, এগুলো কিন্তু ডিফারেন্স আমাদের আসে স্ট্রাকচার ডিজাইন করতে গেলে। তো সেক্ষেত্রে আমরা ভিন্নতা নাম দিতে পারি। সেক্ষেত্রে আমরা যেহেতু এখানে আমাদের লোড ক্যালকুলেশনের কোনো ওয়ে নাই, আমরা হচ্ছে সেটার উপর নির্ভর করে আমাদের নামগুলো দিব। গেট বিম 1, গেট বিম 2, এটা আমরা দিব। তো তার জন্য আগে আমরা হচ্ছে আমাদের ডাইমেনশনটা দেখে নিই। আমার এইখানে কুইক ডাইমেনশনের মাধ্যমে, একবারে বারবার ডাইমেনশন না করে কুইক ডাইমেনশনের মাধ্যমে কিন্তু একবারে দেখা যায়। কিভাবে দেখেন, আমি কিউ লিখে ডি লিখবো, লিখে এন্টার দিব। দিলে আমার যেগুলো দরকার, আমার এইটা থেকে এইটা জানার দরকার আছে, এইটা থেকে এইটা জানার দরকার আছে, এন্টার দিব, দিয়ে আমি এইদিকে টান দিব, দিয়ে ছেড়ে দিব। তাহলে আমার জানা হয়ে যাবে। মাঝখানে একটা অতিরিক্ত তৈরি হবে এই দুটার মাঝখানে, সেটা ডিলিট করে দেবো। তাহলে এই দুটার আমি ডিস্টেন্স জানলাম, আমার এই দুটা আহ, যে বিমের আছে বিমের সাইজ কত। তো আমরা মোটামুটি 13 ফিট, 14 ফিট 10, 14 ফিট 10, 14 ফিট 10। আমাদের দেখেন এইখানে একটা এই লাইনের বিম, এই লাইনের বিম, এই লাইনের বিম কিন্তু এক সাইজ, আমাদের গেট কিন্তু এগুলো এক। এইটা আমাদের আলাদা আছে, এইটা আলাদা আছে, তো সেই হিসেবে আমরা নাম দিব। তো আমরা টেক্সট নিব, নিয়ে আমরা আমাদের টেক্সটের লেয়ারটা, টেক্সটের লেয়ার নেই। তো আমরা টেক্সটের জন্য একটা লেয়ার তৈরি করে নিব। কালারটা দিব আমরা এইটা, ওকে। এবার আমরা ক্লোজ করে দিয়ে টেক্সট লেয়ারে যাব। লেয়ারে গেছি। এখন আমরা টেক্সট নিব এভাবে এখান থেকে।
তো দেখেন আমার গেট বিম কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। তো এখানে দেখেন আমি কলামের সাথে আমার গেট বিম গুলো আমি দিছি, তারপর আমার হচ্ছে ডাইমেনশন আমি অ্যাড করছি, প্লাস আমার গেট বিমের যে নামগুলো আছে সেগুলো আমি অ্যাড করছি। এক্ষেত্রে যারা বুঝেন তারা অনেকে মনে করতে পারেন যে ভাই আমার কি সাইজ একগুলো কি আমি দিয়ে দিব, আমি কিন্তু প্রথমেই বলছি আপনার যদি লোডের হিসাবে আপনি করেন সেক্ষেত্রে আপনি আলাদা হইতে পারে, স্ট্রাকচারাল ডিজাইনের ক্ষেত্রে রডের হিসাব করতে গেলেও আলাদা হইতে পারে। কারণ আমরা কিন্তু জানি যে আমরা যখন একটা মিনিমাম দেখা গেলো 5 থেকে 10 তলা বিল্ডিং করবো, সেক্ষেত্রে আমাদের নিচের লোড আর উপরের লোড এক হবে না, আমাদের নিচের লোড বেশি পড়ে উপরের লোড কম পড়ে, সেক্ষেত্রে আমাদের ডিজাইনে কিন্তু তারতম্য আসে। ঠিক আছে, আমাদের রডের দেখা গেলো সাইজে তারতম্য আসে, পরিমাণে তারতম্য আসে। আবার যখন আমরা দেখি আমাদের বিল্ডিং এর কিন্তু মানে চার পাশে যে লোডটা পড়ে তার থেকে মাঝখানে কিন্তু লোডটা বেশি পড়ে, সেক্ষেত্রে স্ট্রাকচার ডিজাইন করতে গেলে আমাদের কিন্তু তফাৎ হইতে পারে। ঠিক আছে, যে আমাদের হচ্ছে যে সাইজটা আছে সেম হইলেও কিন্তু আমাদের স্ট্রাকচারাল দিক থেকে, লোডের দিক থেকে, রডের দিক থেকে আলাদা। তো সেক্ষেত্রে আপনারা চাইলে যারা সম্পূর্ণ করবেন এরকম বিল্ডিং হবে, একটা অরিজিনাল বিল্ডিং এর প্ল্যান করবেন বা হচ্ছে ডিটেলস করবেন, সেক্ষেত্রে আপনারা আলাদা দিয়ে করবেন। কিন্তু আমার এখানে তো অমন কোনো আমার হচ্ছে ডিটেলস না দেওয়া লাগতেছে না, বা আমার এই বিল্ডিং এ ওরকম কোনো তফাৎ নাই, 3 তলা বিল্ডিং, আমি যেটা করতেছি আমার এইভাবে হলে হয়ে যাবে, আমি এইভাবে নামকরণ করলে আমি বুঝাতে সক্ষম, এর জন্য আমি এইভাবে করছি। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে প্রশ্ন করবেন, বোঝানোর চেষ্টা করবো অবশ্যই, যতটুকু আমার জ্ঞান আছে আপনাদেরকে ততটুকু জ্ঞান দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ভিডিও পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।